সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তির একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তোমরা অনেক সময় চলতে ফিরতে এটি কথা নিশ্চয়ই শুনে থাকবে। তুমি যে মোবাইলটি ইউজ করো, ওই মোবাইলের ব্যাটারির পাওয়ার কত? আমরা মোটর দেখে থাকি, মোটরের পাওয়ার কত এরকম থাকে না? অনেক সময় লোককে বলে তোমার পাওয়ার আমি দেখব। পাওয়ার কি? ক্ষমতা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ক্ষমতা নিয়ে আলোচনা করব। তোমরা লিখে নাও ক্ষমতা। বিজ্ঞানের ভাষায় কাজ করার হারকেই ক্ষমতা বলে। এখানে কয়েকটি বিষয়, কাজ, হার। আমরা আগের ভিডিওগুলোতেও বলেছি হার হচ্ছে সময় এবং ক্ষমতা। কাজ কাকে বলে? আমরা বলেছিলাম কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি প্রয়োগবিন্দু স্মরণ ঘটে তখন তাকে কাজ বলে। তোমাকে বলা হলো কোনো একটি বস্তুকে, অর্থাৎ ধরো যে 20 কেজি ভরের একটি বস্তুকে তুমি এখান থেকে 20 মিটার দূরে সরে নিয়ে যাও। তুমি কিন্তু পারবে না? আমার মনে হয় তোমরা সবাই পারবে। 20 কেজি ওজনের একটি বস্তাকে বা একটা বস্তুকে তুমি এখান থেকে 20 মিটার দূরে সরে নিয়ে যাওয়া। এখন কথা হচ্ছে, আমরা যদি 10 জনকে বলি, 10 জন কি সমান সময়ে ঠিক 20 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে ওই বস্তাটি সহ? নিশ্চয়ই তা পারবে না। এক একজনের সময় কম লাগবে, এক একজনের বেশি লাগবে। যে এই কাজটি আগে করতে পারবে, অর্থাৎ 20 কেজি ওজনের বস্তুটি 20 মিটার দূরে সরে নিয়ে গেল, যার সময় এখানে কম লাগবে, আমরা বলেছি তার ক্ষমতা তত বেশি। আর যার সময় বেশি লাগবে তার ক্ষমতা তত কম। এভাবেই তো আমরা বলি না? অর্থাৎ কাজ করার হারকেই ক্ষমতা বলে। সময়ের সাথে তুলনা করা হয়েছে। হার মানে আমরা আগেই বলেছি সময়, অর্থাৎ ক্ষমতা বলতে আমরা বলেছি ক্ষমতা সমান কাজ ভাগ সময়। অর্থাৎ আমরা যদি প্রতিটি সংখ্যাকে আমরা কিন্তু নিচ থেকে বলতে পারি, এখানে আছে কি সময়, উপরে আছে কি কাজ। অর্থাৎ একক সময়ে কোনো একটা বস্তু যে পরিমাণ কাজ করে তাকে আমরা বলেছি ক্ষমতা। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে সকল সংখ্যাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি। নিচ থেকে আমরা বলবো, অর্থাৎ প্রতি সেকেন্ডে বা প্রতি একক সময়ে যে পরিমাণ কোনো একটা বস্তু যে পরিমাণ কাজ করে তাকে আমরা বলেছি ক্ষমতা। ক্ষমতার ইংরেজি কি? ক্ষমতার ইংরেজি হচ্ছে পাওয়ার। পাওয়ার অর্থাৎ পি দ্বারা প্রকাশ করি, যদি ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করি, কাজকে যদি আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি এবং সময়কে যদি টি দ্বারা প্রকাশ করি, আমরা লিখতে পারি পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। অতএব আমরা পেলাম ক্ষমতা সমান সমান কাজ ভাগ সময়, বা পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। এই সংখ্যা থেকে আমরা আরও কি বলতে পারি? আমরা বলতে পারি ক্ষমতা হচ্ছে শক্তি রূপান্তরের হার। আমরা বলেছি কাজ এবং শক্তি যেহেতু একই, অর্থাৎ কাজ করার সামর্থ্যকে কী বলে? শক্তি বলে। এখানে কাজ কতটুকু করলো সেটি রূপান্তর যে করলো, সেই রূপান্তরের হারকেই অর্থাৎ সময় দ্বারা ভাগ, এটি হচ্ছে ক্ষমতা। কাজ এবং শক্তি যেহেতু স্কেলার রাশি, অতএব ক্ষমতাও একটি স্কেলার রাশি। এবার আমরা ক্ষমতার একক বের করব। ক্ষমতা সমান আমরা কি শিখেছি? কাজ ভাগ সময়। আমরা যদি আবার একটু লিখে নিই, কাজ ভাগ সময়। কাজের একক আমরা কি জানি? কাজের একক হচ্ছে জুল এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। অতএব আমরা লিখতে পারি জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকে একসাথে বলা হচ্ছে ওয়াট। ওয়াটকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ডাব্লিউ হচ্ছে ওয়াট। অতএব আমরা বলতে পারি ক্ষমতার একক ওয়াট। এখন ওয়াট কাকে বলে? তোমাকে যদি বলা হয় 1 ওয়াট কাকে বলে? আমরা যদি এখান থেকে এভাবে বলেছি, আমরা আগেই বলেছি যে প্রতিটি সংখ্যা আমরা নিচ থেকে সংজ্ঞায়িত করতে পারি। 1 ওয়াট বলতে তাহলে কি বোঝো? আমরা বলেছি ওয়াট
ওয়াটকে আমরা পেয়েছি এখান থেকে জুল পার সেকেন্ড, এটি আবার এটি আবার এটি। অর্থাৎ প্রতি সেকেন্ড সময়ে বা 1 সেকেন্ড সময়ে কোনো একটি যন্ত্র বা উৎস যে পরিমাণ কাজ করে, অর্থাৎ যদি 1 জুল কাজ করে তখন তাকে আমরা বলছি 1 ওয়াট, অর্থাৎ ক্ষমতার একক ওয়াট। তোমার কাছে প্রশ্ন, তুমি দেখে থাকবে বাল্বের গায়ে লেখা থাকে 25 ওয়াট, 40 ওয়াট, এভাবে লেখা থাকে না? তোমাকে যদি বলা হয় যে এই 25 ওয়াট বলতে কি বোঝো, আমরা যদি বলি তোমাকে যে 25 ওয়াট বলতে কি বোঝো, ওয়াট বলতে কি বোঝো আমরা কিভাবে লিখব? এখানে যদি লিখি, দেখো আমরা 25 ওয়াট, আমি এভাবে বলতে পারি 25 জুল পার সেকেন্ড। আমরা কোনো কিছু যদি 1 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ভাগফলের কোনো পরিবর্তন হয় না। আমি মনে মনে এখানে 1 ধরে নিতে পারি। আমি বলেছি কি, নিচ থেকে বলবো আমরা, অর্থাৎ প্রতি সেকেন্ড সময়ে, অর্থাৎ 1 সেকেন্ড সময়ে ওই বাল্বটি যদি কি করে, বাল্বের কি কাজ? বাল্বের কাজ হচ্ছে আলো দেওয়া। আলো কোথা থেকে হয়? আলো এখানে বিদ্যুৎ থেকে হয়। অর্থাৎ আমরা বলেছি কোনো একটি বাল্বের গায়ে 25 ওয়াট লেখা বলতে বোঝায় ওই বাল্বটি প্রতি সেকেন্ড সময়ে 25 জুল কাজ করতে পারে। কি কাজ করতে পারে? আলো প্রদান করতে পারে। এবং বাল্ব জ্বালালে আমরা কি হয়, আমরা জানি যে তাপেরও কিছু সৃষ্টি হয়। অর্থাৎ আমরা বলতে পারি কোনো বাল্বের গায়ে 25 ওয়াট লেখা বলতে বোঝায়, অর্থাৎ বাল্বের ক্ষমতা 25 ওয়াট বলতে বোঝায় ওই বাল্বটি দ্বারা প্রতি সেকেন্ডে 25 জুল কাজ সম্পাদন করতে পারে। অর্থাৎ 25 জুল তাপশক্তি এবং আলোক শক্তিতে রূপান্তর করতে পারে। অর্থাৎ আমি যদি একবারে বলি কোনো বাল্বের গায়ে, অর্থাৎ কোনো বাল্বের ক্ষমতা 25 ওয়াট বলতে বোঝায় বা বাল্বের গায়ে 25 ওয়াট লেখা বলতে বোঝায় ওই বাল্বটি দ্বারা প্রতি সেকেন্ড সময়ে 25 জুল কাজ করতে পারে। এখানে বাল্ব কি কাজ করে? বাল্ব হচ্ছে বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তি এবং আলোক শক্তিতে রূপান্তর করে। অর্থাৎ 25 জুল তাপ শক্তি এবং বিদ্যুৎ শক্তি রূপান্তর করতে পারে। আমরা আগেই বলেছিলাম শক্তি রূপান্তরের হার হচ্ছে ক্ষমতা। অর্থাৎ 25 ওয়াট বলতে বোঝায় প্রতি সেকেন্ড সময়ে বাল্বটি 25 জুল তাপ শক্তি এবং আলোক শক্তিতে রূপান্তর করতে পারে। এভাবে আমরা যদি বলি 5 ওয়াট বলতে কি বোঝো, 50 ওয়াট বলতে কি বোঝো, 100 ওয়াট বলতে কি বোঝো, তোমরা নিশ্চয়ই এখন লিখতে পারবে, তাই না? এবং বুঝতেও পারবে। তোমরা নিশ্চয়ই এখন বিষয়টি খুব স্পষ্ট ধারণা পেয়েছো, তাই না? এবার আমরা বের করব ক্ষমতার মাত্রা। আমরা যদি এখানে লিখি ক্ষমতা সমান আমরা পেয়েছি কাজ ভাগ সময়। কাজ সমান আমরা শিখেছি আবার বল গুণন সরণ। আমি তোমাদের জন্য একটু ভেঙে ভেঙে লিখছি। সময় বল সমান সমান আমরা জানি ভর গুণন ত্বরণ, অর্থাৎ F ইকুয়াল ma। এখানে আমরা লিখতে পারি ভর গুণন ত্বরণ গুণন সরণ ভাগ সময়। অতএব আমি লিখতে পারি ভর গুণন ত্বরণ। ত্বরণ সমান আমরা আবার কি জানি? বেগ ভাগ সময়। বেগ ভাগ সময় আমি এখানে লিখলাম আগে, এবং এখানে কি সরণ, আর এখানে যে সময়টি ছিল সেই সময়টি আমরা সামনে লিখলাম, তাই না? অথবা আমরা লিখতে পারি ভর বেগ সমান হচ্ছে সরণ ভাগ সময়। সরণ, এখানে একটা সরণ আগেই আছে, এখানে সময় সময় দুইটা সময় আছে, এবং আরেকটি সময় বেগ সমান আমরা লিখতে পারি সরণ ভাগ সময়। সেই সময়টা আমরা এখানে লিখলাম। অথবা আমরা লিখতে পারি ভর সরণ স্কয়ার সময় কিউব। অতএব ভরের মাত্রা আমরা জানি, ভরের মাত্রা হচ্ছে m, সরণের মাত্রা হচ্ছে l স্কয়ার, সময়ের মাত্রা হচ্ছে t কিউব। অতএব আমরা লিখতে পারি m l স্কয়ার t ইনভার্স 3।
আমরা যদি ওপেনে লিখি, অর্থাৎ ক্ষমতাকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ পি ইকুয়াল লিখতে পারি এম এল স্কোয়ার টি ইনভার্স 3। ক্ষমতাকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়াল এম এল স্কোয়ার টি ইনভার্স 3। অতএব মাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, পি ইকুয়াল এম এল স্কোয়ার টি ইনভার্স 3। আমি বাল্বের উদাহরণ দিলাম। তোমরা যখন খবরের কাগজ পড়ো দেখা যায় যে মাননীয় প্রধানমন্ত্রী 1000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, 500 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলেন, এরকম দেখো না তোমরা? আমরা তাহলে এই মেগাওয়াট, কিলোওয়াট বা হর্স পাওয়ার, অর্থাৎ ক্ষমতার একক আগে ব্যবহার করা হতো হর্স পাওয়ার। তুমি দেখবা যে অনেক সময় মোটরের গায়ে লেখা থাকে 2 হর্স পাওয়ার, এরকম কিছু শব্দ তোমরা শুনে থাকো। আমরা এখন সে বিষয়টি নিয়ে দেখব। আমরা জানি 1 মেগাওয়াট অর্থাৎ এম ডাব্লু ইকুয়াল লেখা যায় 1 মেগাওয়াট সমান সমান হচ্ছে 10⁶ ওয়াট, অর্থাৎ 1 লিখে কয়টা শূন্য? 6টা শূন্য, এত ওয়াট। এখন 1 মেগাওয়াট বলতে কি বোঝায়? 1 মেগাওয়াট বলতে বোঝায় ওই যন্ত্রটি দ্বারা প্রতি সেকেন্ডে এত জুল কাজ করতে পারে। আবার আমরা যদি বলি 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট সমান সমান আমরা জানি 10⁻³ ওয়াট, অর্থাৎ 1 লিখে 3টা শূন্য, অর্থাৎ ওই যন্ত্রটি দ্বারা 1 সেকেন্ডে 1000 জুল কাজ করতে পারে। তোমরা নিশ্চয়ই এই খবরটিও পড়েছ। খবরের কাগজে লেখা থাকে 1000 মেগাওয়াট নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী স্থাপন করলেন। এখানে 1000 মেগাওয়াট নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই 1000 মেগাওয়াট নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র বলতে আসলে আমরা কি বুঝি? এখানে আমরা বলতে বুঝি 1 মেগাওয়াট সমান 10⁶ ওয়াট হয় 1000 মেগাওয়াট। আমরা দেখলাম 1 মেগাওয়াট সমান 10⁶ ওয়াট, তেমনি 1000 মেগাওয়াট সমান সমান আমরা লিখতে পারি 1000 গুণন 10⁶ ওয়াট। অতএব আমরা বলতে পারি 1000 মেগাওয়াট নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র বলতে বোঝায় ওই বিদ্যুৎ কেন্দ্রের সাহায্যে প্রতি সেকেন্ডে 100 গুণন 10⁶ জুল কাজ রূপান্তর করতে পারে। কি রূপান্তর করতে পারে? যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারে। তোমরা নিশ্চয়ই এখন বিষয়টি বুঝতে পেরেছ। আমি বলেছিলাম যে ইলেকট্রিক মোটরের গায়ে এরকম লেখা থাকে 1 হর্স, 2 হর্স, এরকম হর্স পাওয়ার লেখা থাকে, অর্থাৎ 1 হর্স পাওয়ার সমান আমরা জানি 746 ওয়াট। তেমনিভাবে যদি 2 হর্স পাওয়ার হয় তাহলে 2 HP সমান সমান কি লিখতে পারবো? 2 × 746 ওয়াট। অর্থাৎ কোনো ইলেকট্রিক মোটরের ক্ষমতা 1 হর্স পাওয়ার বা 746 ওয়াট বলতে বোঝায় ওই মোটরটি দ্বারা প্রতি সেকেন্ডে 746 জুল বিদ্যুৎ শক্তিটিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারে। এবার আমরা একটি গাণিতিক সমস্যা দেখব। আমরা যদি অঙ্কটি আরেকবার দেখি, গাণিতিক সমস্যা প্রশ্ন, 50 কেজি ভরের একজন লোক 15 সেন্টিমিটার উঁচু 40টি সিঁড়ি 20 সেকেন্ডে উঠতে পারে, লোকটির ক্ষমতা কত? আমরা আগেই বলেছি যে তত্ত্বগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা আগে লিখে নেব। আমরা এখানে লিখব দেয়া আছে 50 কেজি ভরের, অতএব ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা। এম হচ্ছে এখানে 50 কেজি। একজন লোক 15 সেন্টিমিটার উঁচু, অর্থাৎ উচ্চতা যদি আমরা লিখি এখানে, উচ্চতা আমরা কি দ্বারা প্রকাশ করি? উচ্চতা হাইট অর্থাৎ এইচ দ্বারা প্রকাশ করি। 15 সেন্টিমিটার উঁচু 40টি সিঁড়ি, তাহলে আমরা এখানে লিখব কি 15 সেন্টিমিটার গুণন কতটি? 40টি। অতএব 15 সেন্টিমিটারকে যদি আমরা মিটার করি, আমরা জানি সেন্টিমিটারকে যদি মিটার করি 100 দ্বারা ভাগ, গুণন কত? 40 মিটার। আমরা আগে বলেছি যে এমকেএস পদ্ধতিতে সকল অঙ্ক করতে হয়। এখানে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে আমরা কি করলাম? মিটার করলাম, তাই না? এমকেএস অর্থাৎ দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি এবং সময়ের একক সেকেন্ড। এখানে দৈর্ঘ্য ছিল সেন্টিমিটার, আমরা সেন্টিমিটারটাকে মিটার করলাম। অতএব আমরা লিখতে পারি 4 15 60 600 ভাগ হচ্ছে 100 মিটার, অতএব আমরা লিখতে পারি 6 মিটার।
20 সেকেন্ড সময়ে উঠতে পারে। এখানে সময় দেওয়া আছে, এখানে সময় টি ইকুয়াল 20 সেকেন্ড। লোকটির ক্ষমতা ইকুয়াল আমরা জানি, ক্ষমতাকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি, পি ইকুয়াল কত? হট। অতএব আমরা কি লিখতে পারি? আমরা জানি, আমরা এখানে দেখলাম ভর দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, সময় দেওয়া আছে এবং ক্ষমতা পি এর মান বের করতে হবে। আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল আমরা জানি W/T। আমরা একটু আগে শিখলাম W/T, বা আমরা পি ইকুয়াল লিখতে পারি W ইকুয়াল আমরা কি জানি? F/S। এবং F সমান আমরা আবার কি লিখতে পারি? F/ma। কিন্তু যেহেতু এখানে উপর নিচ আছে, আমরা গত লেকচারেও বলেছিলাম যখন উপর নিচ থাকবে তখন আমরা A অর্থাৎ ত্বরণের জায়গায় আমরা লিখব অভিকর্ষ ত্বরণ G। অর্থাৎ আমরা লিখতে পারি W ইকুয়াল আমরা লিখতে পারি mgh এবং ভাগ T। অর্থাৎ P ইকুয়াল লেখা যায় mgh ভাগ T, বা আমরা P ইকুয়াল লিখতে পারি m এর মান এখানে ভর 50 কেজি, জির মান আমরা জানি, আগে আমরা বলেছি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এখানে এককগুলো লিখব না, জির মান হচ্ছে 9.8 গুণন উচ্চতা আমরা দেখেছি 6 ভাগ সময় হচ্ছে এখানে 20 সেকেন্ড। আমরা যদি অঙ্কটা আবার দেখি, দেখো তোমরা পি ইকুয়াল আমরা পেয়েছি W/T। W সমান আমরা বলেছি W ইকুয়াল, আমি যদি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে লিখি, দেখো W ইকুয়াল আমরা জানি F/S, অর্থাৎ F সমান আমরা জানি mg এবং S যেহেতু উপর নিচ এখানে উচ্চতা দেওয়া আছে h, অর্থাৎ আমরা কি লিখেছি? W ইকুয়াল লিখেছি mgh ভাগ T। এখানে m এর মান ছিল 50 কেজি, 50 লিখেছি, জির মান 9.8 লিখেছি এবং h কত দেওয়া হয়েছে? উচ্চতা 6 মিটার আমরা বের করেছি, তাহলে ভাগ 20। তাহলে আমরা যদি 50 গুণন 9.8 গুণন 6 করি, তাহলে এখানে আমাদের বেরোবে 2940। এখানে আমাদের বেরোবে 2940 ভাগ 20। 2940কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি, বেরোবে 147। এখানে P, অতএব P ইকুয়াল 147। এখানে P এখানে কি? P এখানে হচ্ছে ক্ষমতা। আমরা জানি ক্ষমতার একক হচ্ছে ওয়াট। অতএব আমরা বলতে পারি P ক্ষমতা হচ্ছে 147 ওয়াট। অতএব লোকটির ক্ষমতা 147 ওয়াট। প্রিয় বন্ধুরা, ক্ষমতা বা কর্মদক্ষতা বিষয়টি আমরা আগামী লেকচারে দেখব। ক্ষমতা বিষয়ে এরকম অসংখ্য গাণিতিক সমস্যা তোমাদের বইয়ে বা বিভিন্ন জায়গায় তুমি দেখতে পাবে। তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে এবং আগামী লেকচারগুলোতে আমরা সেই সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞানের এরকম সুন্দর ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে। তোমাদের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।